এখানে আপনারা ভিডিও রিপোর্টিং ডেট দেখতে পাচ্ছেন 20/5/2022 অর্থাৎ আজকের তারিখে কিন্তু ভেরিফাই করা হচ্ছে। তো এখানে কিছু কিছু মানুষ এমন আছে যাদের সাকসেস হয়ে গেছে ভেরিফাই, কিছু কিছু মানুষ এমন আছে যাদের ভেরিফাইড হচ্ছে এবং কিছু কিছু মানুষের এমন আছে যাদের কিন্তু ভেরিফিকেশন ফেলড হয়ে গেছে। তো যাদের ফেলড হয়ে গেছে তারা কিন্তু পরবর্তীকালে জব কার্ডের টাকা পাবেন না। তো এই মুহূর্তে জব কার্ড নিয়ে আরও একটি বড় আপডেট আপনাদের দেখাবো। আজ অর্থাৎ 20/5/2022 থেকে জব কার্ড ভেরিফিকেশন শুরু হয়েছে আর ইতিমধ্যেই কিন্তু বহু মানুষের জব কার্ড ভেরিফাই হয়নি অর্থাৎ ফেলড হয়ে গেছে। তো কালকের একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম এবার থেকে জব কার্ডে কাজ করতে গেলে আপনাদের বায়োমেট্রিকের মাধ্যমে কাজ করতে হবে, অর্থাৎ আঙুলের ছাপ দিয়ে কাজ করতে হবে। আর তারপরে কিন্তু আজ অর্থাৎ 20/5/2022 তারিখ থেকে জব কার্ড ভেরিফিকেশন শুরু হয়ে গেছে আর বহু লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আজকে আপনাদের সেই লিস্টটা দেখাবো। তো চাইলে আপনারা নিজের বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে সেই লিস্ট দেখতে পারেন। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো জব কার্ড আধার ভেরিফিকেশন লিস্ট দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন narega.nic.in। তো narega.nic.in লিখে সার্চ করলেই কিন্তু দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 অর্থাৎ মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর আপনারা নিচের দিকে আসবেন এবং নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে একটা অপশন আছে যেটা হলো রিপোর্ট। তো সেই রিপোর্ট অপশন আপনারা ক্লিক করবেন। তো রিপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে আপনাকে ক্যাপচা কোড সলভ করতে হবে অর্থাৎ প্লাস মাইনাস করতে হবে। তো এখানে চলে এসেছে 38-7। তো আমরা এখানে প্লাস মাইনাস করে দেবো। তো আমরা এখানে 31 দিয়েছি, দিয়ে দেওয়ার পর আমরা কী করবো, এখানে দিয়ে দেওয়ার পর আমরা এখানে ভেরিফাই কোডে ক্লিক করবো। তো ভেরিফাই কোডে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে থাকবে ফিনান্সিয়াল ইয়ার 2022-23 এবং এখান থেকে স্টেট নেম অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিচ্ছি। তো রাজ্য সিলেক্ট করলে কিন্তু অটোমেটিকলি ভেরিফাই হয়ে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখান থেকে কিন্তু আপনারা জব কার্ডের সমস্ত রকম কাজ করতে পারবেন। তো জব কার্ড আধার ভেরিফিকেশন লিস্ট দেখার জন্য আপনারা কি করবেন, তো প্রথম যে অপশনটা আছে R1 বেনিফিশিয়ারি ডিটেলস, সেখান থেকে আপনার 9 নম্বর পয়েন্ট অর্থাৎ আধার অথেন্টিকেশন স্ট্যাটাস রিপোর্ট। তো প্রথম অপশন R1 বেনিফিশিয়ারি ডিটেলস, সেখান থেকে 9 নম্বর পয়েন্ট আধার অথেন্টিকেশন স্ট্যাটাস রিপোর্ট। তো সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু পরবর্তী একটি লিস্ট আপনার সামনে চলে আসবে যেখান থেকে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে অর্থাৎ রাজ্য। তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে অর্থাৎ জেলা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা নদীয়া জেলা সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখান থেকে আপনার ব্লক সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যে ব্লকে থাকেন সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে ব্লক নেম সিলেক্ট করে নিচ্ছি। তো ব্লক সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখান থেকে আপনার পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে পঞ্চায়েত সিলেক্ট করছি এবং এখান থেকে দেখতে পারবেন যে আপনার পঞ্চায়েতে বর্তমানে কতজন লোকের জব কার্ড আছে, কতজন লোকের জব কার্ডে আধার শেডিং আছে, কতজন লোকের জব কার্ডে আধার কার্ড ভেরিফাই হয়নি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা বেলঘরিয়া 1 সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু আমাদের পঞ্চায়েতে যতজন ব্যক্তি আছে প্রত্যেকের যাদের জব কার্ড আছে প্রত্যেকের লিস্ট কিন্তু চলে আসবে এবং সেখান থেকেই দেখতে পারবেন যে আজকের তারিখে কাদের কাদের আধার কার্ড ভেরিফাই হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, জব কার্ড, অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, জেন্ডার, নেম অ্যাজ পার আধার, ভেরিফিকেশন স্ট্যাটাস, ইন্টারনাল রিপোর্টিং, ডিউ ডেট টু ভিডিও, নাম্বার অফ রিমাইন্ডার সেন্ট, টোটাল ডেজ। ঠিক আছে, তো এখানে আপনাদের একটা জিনিস দেখায়, এখানে কিন্তু ভিডিও যে ডেটটা আছে অর্থাৎ ভেরিফিকেশনের যে ডেটটা আছে সেটা হলো 20/5/2022। তো এখানে দেখতে পাচ্ছেন 20/5/2022 এবং সমস্তটা কিন্তু 20/5/2022। তো এখান থেকে আপনারা নিজের জব কার্ডের নাম্বার দেখতে পারবেন, অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনার বাড়িতে কতজন জব কার্ড আছে সেটা দেখতে পারবেন, দেখার পর অ্যাপ্লিকেন্ট নেম দেখতে পারবেন, জেন্ডার দেখতে পারবেন, নেম অ্যাজ পার আধার নেম দেখতে পারবেন, ভেরিফিকেশন স্ট্যাটাস দেখতে পারবেন। তো এখানে মূল যে বিষয়টা সেটা হলো ভেরিফিকেশন স্ট্যাটাস অর্থাৎ আপনার কাছে আপনার জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হলো কিনা বা ভেরিফিকেশন হলো কিনা। তো এখানে দেখুন প্রথমটা সাকসেস, তারপরটা টু বি ভেরিফাইড, তারপরটা টু বি ভেরিফাইড, তারপরটা ফেলড। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু বাতিল হয়ে গেছে, আধার ভেরিফিকেশন হয়নি। ঠিক আছে, তারপরটা এখানে দেখুন সাকসেস, টু বি ভেরিফাইড। এখানে কিন্তু বহু মানুষ এমন আছে যাদের কিন্তু ফেলড আছে, এখানে দেখতে পাচ্ছেন ফেলড। ঠিক আছে, এবং টু বি ভেরিফাইড কত তারিখে হয়েছে, 20/5/2022 অর্থাৎ আজকের তারিখে কিন্তু ভেরিফাই হয়েছে ভিডিও থেকে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন টু বি ভেরিফাইড 20/5/2022, টু বি ভেরিফাইড 20/5/2022, এখানে তারপর হচ্ছে ফেলড। তো যাদের ফেলড হয়েছে তাদের কিন্তু এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে এই জব কার্ড লিঙ্ক হয়নি বা ভেরিফিকেশন হয়নি। তো আপনাদের কিন্তু আবারও জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, তার জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যায়। তো এই লিস্টে যদি দেখেন আপনার নাম আছে এবং আপনার নামে যদি আধার ভেরিফিকেশন সাকসেস থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার জব কার্ডটি ঠিক আছে।
যদি টু বি ভেরিফাইড হয় সেক্ষেত্রে ভাববেন যে আপনার জব কার্ডটি ভেরিফাই হয়ে গেছে, কোনো সমস্যা নেই। যদি ফেইল্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ভিডিওতে যোগাযোগ করতে হবে, সেখানে কিন্তু একটি ফর্মের মাধ্যমে আপনাকে আবারও আধার ভেরিফাই করাতে হবে। তো এই ছিল আজকের একটি আপডেট। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।